ইনশাআল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ শুভেচ্ছার স্বাগতম আমাদের সামনে মহাগন্ডার প্রান্ত থেকে পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামী কুমারখালী ও উপজেলা শাখার প্রথমে এই কুয়াঞ্জল আপনি আসেন আমাদের একান্ত প্রিয় অভিভাবক কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সাবেক আরবি প্রভাষক আমাদের সবার উস্তাদ জনাব আবু সাইদ মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি স্যারকে আন্দোলন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون صدق الله العظيم মানুষের মধ্যে কিছু এমন যারা আছে ওরা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি। আসলে ওরা কাজ করে মুনাফিক, ওরা মুমিন নয়। আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে আয়োজিত আজকের এই গণমিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন
11 দল কর্তৃক ভাই না অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি আগামী 12 তারিখে এদেশের মানুষ বেছে নেবে বাংলাদেশের প্রকৃত বন্ধু কারা, বাংলাদেশ কাদের হাতে নিরাপদ। সেই হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় আফজাল ভাইয়ের ব্যাপক বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই এই বাংলাদেশ বিগত 14 বছর এই জামায়াত ইসলামী সহ 11 দল যদি ক্ষমতায় যায় তাহলে চাঁদাবাজকে মুক্ত করবে বাংলাদেশ থেকে, অন্যায় এবং দুর্নীতির ব্যবস্থা উচ্ছেদ করা হবে। আগামীর বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধ এবং কল্যাণ রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করবে। সংগ্রামী ভাইরা, আমরা বলতে চাই এই নির্বাচন একটা অবাধ, সুস্থ এবং সুস্থ করার জন্য আমরা প্রশাসনের কাছে আমাদের দাবি জানাচ্ছি। বিগত 16-17 বছর এদেশের মানুষ নির্বাচন দেখে নাই, সামনে 12 তারিখে একটা নির্বাচন দেখতে চাই, এমন একটা নির্বাচন দেখতে চাই সেই নির্বাচন অবাধ এবং সুস্থ একটা নির্বাচন। এই নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় যাবে তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো। আমরা বলতে চাই যারা মনে পাচ্ছেন যে আগামী নির্বাচনে পেশি শক্তি ব্যবহার করবেন, এই পেশি শক্তি ব্যবহারের সুযোগ আর নাই। পেশি শক্তি ব্যবহারের দিন চলে গেছে। পেশি শক্তি ব্যবহার যারা করেছিল তারা কেউ বাংলাদেশে টিকতে পারে না, আগামীতেও টিকতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আমি সর্বশেষে প্রধান বক্তব্যে আমি আর বেশি কথা বলতে চাই না, আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আজকের বিষয়ে সফল করার জন্য। আপনাদেরকে ধন্যবাদ, সেই সঙ্গে যারা সাংবাদিক প্রশাসনের ভাইরা আছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত ইসলামী কুমারখালী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত 12 তারিখের ঐতিহাসিক নির্বাচন উপলক্ষে গণমিছিল পরবর্তী আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এবং আজকের এই গণসমাবেশ পরবর্তী মিছিল গণসমাবেশে উপস্থিত কুমারখালী জনতার একাংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন আমাদের এই জনপ্রিয়তায় শান্ত হয়ে আমাদের বন্ধুরা মেয়াদ উত্তীর্ণ বক্তব্য শুরু করেছেন। বিভিন্ন ইস্যু নিয়ে আমাদেরকে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। একজন বলছে জামাত শিবিরের লোকেরা 2.5 কোটি বোরকা পরে ওদিন নাকি মহিলা সেজে ভোট পাবে। আপনারা কারা কারা বোরকা পেয়েছেন? অতএব এই সমস্ত মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না। আমরা আমাদের বন্ধুদের হুঁশিয়ার করে দিতে চাই, অতীতে যে নির্বাচনে বিশৃঙ্খলা হয়েছে এই 12 তারিখে সেই বিশৃঙ্খলা করার কোনো সুযোগ নাই। আপনারা যদি বিশৃঙ্খলা করার সুযোগ করার প্রচেষ্টা করেন, আমরা শহীদ জিন্নাতের পাশের লাঠি দিয়ে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিদায় করতে হবে। আগামী 11 দলীয় জোট যদি ক্ষমতায় যায় সেই বাংলাদেশের দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হবে। 12 তারিখের ভোট যুদ্ধে আমাদের প্রার্থীকে বিদায় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনা করতেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের এই নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ খেলাফত মজলিস, আমি রিক্সা মার্কা ক্যান্ডিডেট ছিলাম, বাকি 11 জন জড়িয়ে আমাদের মার্কা দাঁড়িপাল্লা। আপনাদের সবার কাছে একটাই প্রশ্ন, বলেন তো দাঁড়িপাল্লা কার? আল্লাহ দাঁড়িপাল্লা কার? আল্লাহর আল্লাহ হইল না, হইল না। আল্লাহর আল্লাহর দাঁড়িপাল্লা আমার, দাঁড়িপাল্লা কার? আরো জোরে। দাঁড়িপাল্লা আমার, এইটা বলতে হবে। বাদ বাকি আমরা আমাদের অবস্থান হবে, আঘাত আসলে সামনে যেন আঘাত আসে, পেছনের দিকে আঘাত যেন না আসে। আমাদের সিনা থাকবে সামনের দিকে, কোনো অবস্থায় আমাদের আঘাত ব্যাক দিতে হবে না ইনশাআল্লাহ। আর একটা
একটা কথাই বলতে চাই, আমাদের সামনে শিক্ষা দিয়ে দিয়েছে নেপালের একজন পাবিহীন মানুষ একটা লাঠি দিয়ে প্রমাণ করে দিয়েছে আমাদের অবস্থা কেমন হবে। কেউ যদি আমাদের আঘাত আনতে আসে তা আমি একাই যথেষ্ট হয়ে যাবো ইনশাআল্লাহ। অর্থাৎ কি 11 দলীয় জোটের 12 তারিখে বিজয় নিশ্চিত করে ইনশাআল্লাহ আগামী ইনসাফের বাংলাদেশ গঠনের প্রত্যয়ে আমরা সর্বাত্মক চেষ্টা এবং কাজ চালিয়ে যাব। এই প্রত্যাশায় আপনাদের এই পরিশ্রম যাতে বৃথা না যায়, সারাদিন মেহনত করবো, রাত্রিরে আল্লাহর কাছে রোনাজারি করে কেঁদে তাহাজ্জুদের মধ্যে দোয়া করবো যাতে আল্লাহ তুমি পুনরায় দুর্নীতিবাদ দেশের বাকি লোকদেরকে আমাদের বাংলার বুকে আর দিও না। এই প্রত্যাশায় আমি আপনাদেরকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই দাঁড়িপাল্লা বিজয়ের একদম সঠিকভাবে আমাদের মেহনত চালিয়ে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।